হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ব্রাইডালকে আমরা যখন ব্রাইডাল সাজাই তখন হেয়ার 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 টেয়ার মানে হেয়ারটা যখন আমরা বাঁধি আর কি, তখন খুব সময় লাগে আর কি। তো খুব কম সময়ের মধ্যে আমরা ব্রাইডালের ক্ষেত্রে মানে অনেকগুলো ব্রাইডাল থাকলে তখন আমরা খুব কম সময় কীভাবে আমরা জোড়া বানাবো বা কীভাবে হেয়ার সেট করবো, হেয়ার স্টাইলিং করবো, সেটাই আজকে থাকবে। তো দেখো, আমি একটা পনি করে নিয়েছি। আর ফার্স্টে আমরা বেস ক্রিয়েট করে নিয়েছি। বেসটা আমরা কিন্তু টোটালি আমরা ক্লিন করেছি। আর তারপরে আমি ব্যাক কোমিং করে একটা হেডনেটের সাহায্যে কিন্তু একটা গোল করে একটা বান বানিয়ে নিলাম আমরা পেছনে। ভীষণ ইজি প্রসেস আর খুব তাড়াতাড়ি এই বানটা বানানো যায়। তো যারা মেকআপ আর্টিস্ট আছে না কেন বা খুব তাড়াহুড়ো আছে বা দুটো চারটে একসাথে ব্রাইডাল পরে, তো সেক্ষেত্রে বা এমনিতেও পেছনে সবসময় দেখবে যারা মারবাড়ি ব্রাইডস হয় তাদের ক্ষেত্রে তো পেছনটা মোটামুটি ঢাকাই থাকে। তো সেক্ষেত্রে পেছনে কিন্তু তোমরা এইভাবে জোড়া করে দিলে খুব কম সময়ের মধ্যে কিন্তু মানে একটা খুব ভালো এফেক্ট আসে আর কি। তো এইভাবে দেখো, খুব ইজিলি আর ভীষণ কম সময়ের মধ্যে আমরা কিন্তু একটা জোড়া ক্রিয়েট করে নিলাম। এরপরে আমরা মানে যা ভ্যারিয়েশন ক্রিয়েট করবো সেটা ফ্রন্ট ভ্যারিয়েশন ক্রিয়েট করবো। তো আমি যে ওপরের যে ক্রাউন পোর্শনে আমরা ব্যাক কমিং করলাম। ব্যাক কমিং করার পরে সেটাকে পাফ করবো, সুন্দর করে পাফ করে নেবো। আর পাফ করার টেকনিকটা তোমরা দেখলে কীভাবে ব্যাক কমিং করলাম। হোল হেয়ারকে সুন্দরভাবে নিয়ে ব্যাক কমিং করে এবং স্প্রে লাগিয়ে ওটাকে ব্যাক কমিং করলাম। ব্যাক কমিং করার পরে কোমের একদম মানে কি বলবো, কোমটাকে একদম লাই ডাউন করে 0 ডিগ্রিতে আমরা জাস্ট ওটাকে কোম করে নিট অ্যান্ড ক্লিন করবো। এবং তারপরে ক্লিপ লাগিয়ে যদি মনে হয় যে হ্যাঁ আমার কোথাও উঁচু নিচু আছে সেটাকে আমি ঠিক করে দেবো। তো এইভাবে আমরা একটা পাফ ক্রিয়েট করে নিলাম, একদম রাউন্ড পাফ ক্রিয়েট করার পরে আমি কী করবো, টুইস্ট অ্যান্ড পুলিং টেকনিকে আমি হেয়ারস্টাইলটা করবো। এই হেয়ারস্টাইলে কিচ্ছু থাকবে না, অনলি টুইস্ট অ্যান্ড পুলিং টেকনিক। এই টেকনিকেই দেখবে তোমরা কি সুন্দর একটা লুক চলে আসবে। আর প্রত্যেকটা পুলিং করার পরে আমরা সেগুলোকে সিকিওর করবো উইথ দ্য হেল্প অফ ইউপিন। হ্যাঁ, ইউপিন দিয়ে আমরা সেটাকে সেট করবো। আর স্প্রে দিয়েও অবশ্যই সেটাকে মানে সেট করতে হবে। সো এইভাবে দুদিকে আমরা দেখো একটা সেকশন ছেড়ে আমরা এইভাবে পুলিং টেকনিকে একদম হেয়ারস্টাইলটা রেডি করছি, তোমরা দেখো। আর এরপরে যে ফ্রন্ট হেয়ারটা আছে সেখানেও আমরা পুলিং টেকনিককে আরেকটা ডিভাইড করে করবো। মানে একদম টুইস্ট আর পুলিং টেকনিক দিয়ে এটা করা আছে। আর ভীষণ ইজি, যে কেউ করতে পারবে। একটু সুন্দরভাবে যদি কেউ প্র্যাকটিস করে নাও তাহলে তারা খুব সুন্দরভাবে এই হেয়ারস্টাইলটা করতে পারবে। আর হেয়ারস্টাইলটা খুব সুন্দর লাগে, খুব এলিগেন্ট লুক লাগে। তো আজকের এই ভিডিওটা এই হেয়ারস্টাইলটা নিয়ে থাকলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিউয়ার্সরা যারা এত ভালোবাসা দিচ্ছ আমাদের, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার ভিডিওটাকে সবাই কাছে একটু শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পায় এবং নিজেদের আরও সুন্দরভাবে আপগ্রেড করতে পারে। তো চলো, আজকে এইটুকুই রইলো। তোমরা ভিডিওটা এনজয় করো, দেখো, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে। চলো, টেক কেয়ার, টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।